এই মুহূর্তে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। বিক্রম ঢুকে গেছে গাছের ভেতরে, দেখো আমাদের বগুড়ার শ্রীকৃষ্ণ কলেজ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে হয়তো তোমরা চিনতে পারছো না, হয়তো কিছু লোক চিনতে পারছো, হয়তো পারছো না। আমি কে সেটাই আগে পরিচয় করিয়ে দিই তোমাদের সঙ্গে। আমার নাম অরিন্দম বিশ্বাস, আর আমি আজ থেকে 3 থেকে 4 বছর আগে আমি ব্লগ ভিডিও বানাতাম। তো রীতিমতো আমি 4 বছর ধরে ব্লগ বানাই না, কারণ আমার অন্য চ্যানেলে আমি ফোকাস করছিলাম, সেই কারণে ভিডিও বানাতে পারিনি। রীতিমতো আমি আবার ব্লগিং স্টার্ট করছি, মাঝে মাঝে ব্লগ দেওয়ার চেষ্টা করব, মোটো ব্লগিং এইসব আর কি, যেখানে ঘুরতে মুড়তে যায় যদি কোথাও, সেই সব দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমি যাচ্ছি বগুড়া থেকে কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে ঘুরতে, তো এক্সপ্লোর করব একটু। কোনোদিন যাইনি কৃষ্ণনগর, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তো একবার ঘুরে আসাই যাক, আর তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক। আর এই 3 থেকে 4 বছর ধরে, আর আমি 3 থেকে 4 বছর একটু স্ট্রাগল করেছি। স্ট্রাগল করার পরে আমি ইউটিউবে সাফল্য পেয়েছি, এতগুলো প্লে বাটন অর্জন করতে পেরেছি বগুড়ার ছেলে হয়ে। এতগুলো প্লে বাটন আমি পেয়ে গেছি, আর চ্যানেলে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। রীতিমতো আশা করছি এই বছরের ভেতরই ডায়মন্ড প্লে বাটনটা পাওয়ার একটা স্বপ্ন রয়েছে, আশা করি পূরণ হয়ে যাবে, সবই তোমাদের ভালোবাসা। আর এত বড় একটা স্টুডিও আমি বানাতে পেরেছি, কোনোদিন ভাবিনি এরকম একটা স্টুডিও বানাতে পারবো, সবই তোমাদের ভালোবাসা। তো চলো কৃষ্ণনগর যাওয়া যাক, বেরিয়ে পড়া যাক। চলো বসো। তাহলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। একটু আগে হালকা বৃষ্টি হয়েছিল, রোদ উঠেছিল, এখন মেঘলা মেঘলা হয়ে গেছে আবার। ফার্স্ট টাইম মোটো ব্লগিং করছি, কেমন কি কথা বলবো কি জানি। কাদা কাদা হয়ে গেছে, গাড়িটা ধুয়েছিলাম, মনে হচ্ছে আবার কাদা হয়ে যাবে। মেঘ হয়ে গেছে, কালা কালা মেঘ করেছে, বৃষ্টি আসলে সমস্যা। কাকা সাইড দাও। ব্যাস, উঠে পড়লাম ভাইনা রোডে। বাঁদিকে ভাইনা, ডান দিকে বগুলা। চলো ফাইনালি মেন রোড বগুলা, সোজা কৃষ্ণনগর। এই কৃষ্ণনগরের বাস। আমাদের বগুড়ার শ্রীকৃষ্ণ কলেজ বাঁদিকে, সামনের দিকে তাকিয়ে চালাতে হবে গাড়িটা, নাহলে পোড়ায় ঘটে যেতে পারে। কাকা একটু যাব, চলো। এখন একটু জ্যাম কম আছে মনে হচ্ছে, কম থাকলেই ভালো, দেখি কি হয় আগে। বৃষ্টিটা হওয়াতে ভালো হয়ে গেছে, গরমটা কম লাগছে এখন, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। আমাদের বগুড়ার সব থেকে সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা এটা, এখানে গাছপালায় রাস্তাটা একদম ঢেকে গেছে। এই জায়গাটা আসলে অনেকটা ঠান্ডা অনুভূতি হয়, মানে ছায়া থাকে তো সবসময়, গাছপালা থাকে, কি সুন্দর লাগে। একটু একটু যদি রোদ থাকতো না, দারুণ লাগতো। হ্যাঁ একদম নেচার, একদম কত সুন্দর জায়গাটা। হ্যাঁ কাকা অনেক লম্বা স্কুটির থেকে। কাকার হিমালয়ান দরকার ছিল, ওই কাকাটার। বগুলা পার করে আমরা যাচ্ছি এখন বড়গাছার দিকে, এখানে বাম্পার রয়েছে। এখন মেন রোড সোজা টুকটুক করতে করতে যাব, ভালো লাগছে, বেশ ঠান্ডা ওয়েদার, সুন্দর রাস্তা, সবুজ পরিবেশ, বেশ ভালো।
বগুলা থেকে কৃষ্ণনগর এই মনে করো 40 মিনিট মতো লাগে বাইকে করে। বগুলা থেকে কৃষ্ণনগর, হ্যাঁ 40 মিনিট। এবার যে যত জোরে চালাবে সে তত তাড়াতাড়ি যাবে, অত জোরে চালিয়ে লাভ নেই, কোথায় কি হয়ে যাবে, পোলায় ঘটে যাবে। জীবনে অনেক ঘুরতে পারবো, আস্তে আস্তে ঘুরবো, অত তারা কিসের। হ্যাঁ, বৃষ্টিটা হওয়াতে কিন্তু ভালোই হয়েছে, বৃষ্টিটা হয়েছে না, ভালো হয়েছে। কত ঠান্ডা এখন, কত ঠান্ডা ওয়েদারটা। রোদ থাকলে কি গরম লাগতো, আমি যে মানে আজকে বেরোবো ঘেমে মেমে একদম মানে কি অবস্থা হয়ে যাবে ঠিক নেই। বেশ ঠান্ডা ওয়েদার, ভালো। বেশ আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, আবার বৃষ্টি হতে পারে, দেখা যাক কি হয়। এই যে কৃষ্ণনগর বলছি, সরি সরি সরি, এটা হাঁসখালি ব্রিজ। হাঁসখালি ব্রিজে উঠে পড়েছি। এই ব্রিজের কালার চেঞ্জ হয়ে গেছে, কালো আর সাদা হয়ে গেছে, আগে তো নীল ছিল। আরে আর কালার চেঞ্জ হয়ে গেছে ব্রিজের। বাম্পার আবার ভিউটা দেখো বাস, দারুণ ভিউ। এখন রোড মানে এখন রোড সামনে দিয়ে চওড়া হবে, এখন চওড়া হবে রোড, হাই রোড বলা যায়। দেখো কত কত চওড়া রোড। চলো একসাথে চারটে, 4-5টা বাম্পার একসাথে দিয়ে দিয়েছে। झगड़ा करिस ना, झगड़ा करिस ना, लफड़ा हो गया है भाई, लोग का लफड़ा हो गया। কৃষ্ণনগরে ঢুকে পড়েছি, এটা কৃষ্ণনগর, এইটা কৃষ্ণনগর, এখন কৃষ্ণনগরে আছি আমরা। এই তো বাজার শুরু হয়ে গেছে। একটু ম্যাপ দেখতে হবে, এক জায়গায় দাঁড়াবো দেখি সামনে। কাকে তোর ম্যাপ আছে, গুগল ম্যাপ আছে, গুগল, হ্যাঁ গুগল ম্যাপটা খোঁজ দিয়ে রাস্তা বের কর, দেখ পাস নাকি, আমাকে বল। হ্যাঁ চলো যাওয়া যাক, সোজা তাই তো, চলো। ডান দিকে না বাঁ দিকে রে, এই যে আচ্ছা পেয়েছি পেয়েছি পেয়েছি। ডমিনোস সামনে, যাবো দেখি। यार ओ भाई, ओ भाई খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আবার রাজবাড়ির উদ্দেশ্যে যাব এবার। রাজবাড়িতে পিৎজা কিন্তু বিরাট বড় ছিল, অনেক কষ্ট করে খেতে হয়েছে। সোজা সোজা, হ্যাঁ চলো সোজা। এইখানে হয়তো আমি গাড়ি সার্ভিসিং করতে আসতাম কোথাও, এইখানে আশেপাশে শোরুমটা হওয়ার কথা, কি জানি দেখতে হবে।
6 মিনিট? আচ্ছা আচ্ছা, ওকে। এটা ওকে। এই রাস্তাটা না? এটা রাস্তা না বাড়ি কারোর? বাড়ি না তো? ওকে, রাস্তা রাস্তা। লালু কালু। ও আচ্ছা আচ্ছা, রাইট বললি ওইটা নাকি আবার? রাইটে এইটা না? ওকে, কোন দিকে যাবো বলবি? হ্যাঁ, রাইট। আর দেখেছিস? ওকে, এইগুলো হচ্ছে গেট, বুঝলি তো? রাজবাড়িটা ভিতরে। কোন দিকে এবার? সিধা? ওকে, আচ্ছা। ওটা তো আটকানো আছে। আচ্ছা, ওইদিকে যাওয়া যায় না? রাস্তা আছে? তবে ঢোকা যাবে ভিতরে? যাবে না? আচ্ছা, এখানে দাঁড়াই। এই মুহূর্তে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। ওইদিকে রাজবাড়ির গেটটা দেখা যাচ্ছে, আর এখানে আমার বিক্রম বন্ধু আছে। আর এখন এইদিকে আরেকটা গেট আছে, এই গেটটা আমরা পার করে এসেছি। ওইদিকে গেটটা তালা মারা আছে। তো ওখানে গেটে যেই কাকুটা থাকে, কাকুটা বললো তোমরা কি ভিডিও করবে? আমি বলছি হ্যাঁ। তো কাকু বললো তাহলে গাড়ি রেখে তুমি ওই গেটের নিচ দিয়ে চলে যাও। তো আমরা দুজন গেটের নিচ দিয়ে চলে এসেছি। চলো দেখা যাক কৃষ্ণনগর রাজবাড়িটা কেমন, একটু এক্সপ্লোর করব আমরাও। আর সঙ্গে আমরা যতটা জানি সেইগুলো তুলে ধরবো। রাজবাড়ির ভেতরে আমরা ঢুকতে পারছি না এই মুহূর্তে, কারণ রাজবাড়ি সবসময় তালা দেওয়া থাকে। বছরে দুবার খোলা হয়, এক দুর্গাপুজোর সময়, এক জগদ্ধাত্রী পুজোর সময়। দেখা যাক বাইরে থেকে কতটা দেখাতে পারি। আর এখানে তোমরা যে এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, এই দেওয়ালের ওই পাশে রয়েছে কৃষ্ণচন্দ্র রাজার মন্দির। যেখানে দুর্গাপুজো হয় বা জগদ্ধাত্রী পুজো হয়, তখন ওই পাশে আরেকটা গেট আছে, ওইটা খুলে দেওয়া হয়। মেন গেটটা তখন খোলা হয় নাকি আমি জানি না, বলতে পারছি না, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি। আমার এটা ফার্স্ট টাইম আর কি, অতটা আমরা জানি না। ফার্স্ট টাইম আমাদের, মানে খুব একটা মজা লাগছে। একটা সময় হতে পারে কি, হ্যাঁ একটা সময় এই রাস্তা দিয়ে গোপাল ভাঁড় হয়তো রাজসভায় যেত। মানে যারা গোপাল ভাঁড় দেখে তাদের কাছে মানে একটা গা ছমছম করে ব্যাপার। মানে সত্যি কি ভালো লাগছে, গা শিরশির করে উঠছে যে গোপাল ভাঁড় একটা সময় এই রাস্তাতে যেত, আমরা সেই রাস্তাতে যাচ্ছি, হাঁটছি। এই মাটিতে গোপাল ভাঁড় পাড়া দিয়েছে রাজা কৃষ্ণচন্দ্র সবাই। এই যে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির গেট, সামনে সেপাই তারা থাকতো, রাজবাড়িকে রক্ষা করতো। ওখানে কামান দেখা যাচ্ছে নাকি রে? এগুলো কামান নাকি এগুলো? এই গাছটা দেখ, গাছটা ভেতরে দেখ। ও বাবা, গাছটার ভেতরে একদম মানে কিছুই নেই। বিক্রম ঢুকে গেছে গাছের ভেতরে, মানে গাছের ভেতরে থাকা যাবে? মানে গাছটা একবার দেখো। গাছটা আমার মনে হচ্ছে দেখে 200-300 বছর পুরনো তো হবে গাছটা। 200-300 বছর পুরনো হবেই, সেই গোপাল ভাঁড়ের যুগের গাছ। গাছের ভিতরে ভাই তাও জিন্দা আছে, আর একদম পাতাগুলো একদম হারা ভরা, আমাদের সবকিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, ভিতরে কিছুই নেই, কিন্তু গাছের পাতাগুলো দেখো একদম সবুজ। গাছটা বেঁচে আছে প্রায় 200-300 বছর ধরে। একটা সময় এমনও হতে পারে গোপাল ভাঁড় এখানে তাদের নাতি নাতনি যা পুট্টি থাকে, ন্যাপলা, সবাই খেলেছে এখানে, ছায় বসেছিল। তো ছায় বসেছে, আমরা সেই গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি। কেমন একটা মানে আনন্দ হচ্ছে মনের ভেতরে সত্যি। অনেকে আছে এখনো, বড় থেকে ছোট সবাই গোপাল ভাঁড় দেখে। অনেকে আছে খাওয়ার সময়, আমি নিজেই দেখি। সত্যি। এখানে রাজবাড়িটা দেখা যাক, কাছে যাই দেখি। উপরে সিংহ রয়েছে, অনেক কিছু টেরাকোটার কাজ করা রয়েছে। এটা হচ্ছে মেন গেট। এরপরে রাজা কৃষ্ণচন্দ্রের বাগান রয়েছে। তারপরে ওই দিকে কৃষ্ণচন্দ্র বাড়ি, মানে রাজবাড়ি যেটা আর কি। মানে 3 বছর আগে
তো এরকম গেট ছিল, ওই গেটই আবার নতুন লাগিয়েছে এখানে। সেটা আমি বলতে পারছি না, জিজ্ঞাসা ওই করে। কাকুর কাছে শুনতে হবে, তাহলে কাকু বলতে পারবে। হ্যাঁ। কিংবা এখানকার বয়স্ক যারা আছে তাদের কাছে শুনলে তারা এটা বলতে পারবে, আমরা বলতে পারছি না এখন। আমার তো মনে হয় সেই যুগের এই গেটটা। হতে পারে। আচ্ছা মানে পেন্ট মানে করেছে, হ্যাঁ পেন্ট তো এই জন্য করবে, মানে এরকম পেন্ট না করলে এত বছর ধরে চাকা থাকবে না। পাতা এরকম লাগিয়ে হ্যাঁ। আছে, আর এরকম পুরো ঘুরে যায়। সে এই জমানায় তো এরকম নেই না। হ্যাঁ। নেই। হুম। এরকম চাকা দিয়ে এরকম যখন খোলে তখন মানে এরকম দিয়ে যায়, এই হয়ে যায়। এই তো এরকম হয়, আগে কামান ছিল হয়তো, এখন মানে আসলগুলো তো নেই, তো সেইভাবে তুলে ধরা হয়েছে, এরকমভাবে কামান রাখা হতো হয়তো। এখানে জঙ্গল আছে, জঙ্গল হয়ে গেছে। একটা সময় এই গেট দিয়েই গোপালবার রাজা কৃষ্ণচন্দ্র সবাই যেত আসতো। এই গেটের সামনে দাঁড়িয়ে আছি, মানে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এটা তো দেখা যাচ্ছে, হ্যাঁ একটু দেখতে দেখি দেখি কেমন দেখা যায়, একটু দেখি। রাজসভাতে যদি আমি একটু দেখতে পারতাম, হ্যাঁ আমি যে খুশি হতাম। হ্যাঁ একটু একটু দেখাবো না, ভেতরে একটু একটু এই যে দেখা যাচ্ছে, এখানে বাগান রয়েছে কৃষ্ণচন্দ্রের, এখানে ছাগল এসে গেছে। ভাই ভাই একটা একটা ধর্মী বাড়ি খাসি মাংস বানাবো, এইভাবে চলে আসে, দেখ এইভাবে। এটি শুধু রাজবাড়ি নয়, এটি বাংলার শিল্প সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। যদিও আজকে আমরা রাজবাড়ির ভেতরে যাওয়ার সুযোগ পাইনি, কিন্তু গেটের বাইরে দাঁড়িয়েও এর যে ইতিহাসের আমেজটা অনুভব করা যাচ্ছে। এই রাজবাড়ির নাম জড়িয়ে আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের সাথে, যিনি কেবল একজন শাসক ছিলেন না, ছিলেন শিল্প ও সংস্কৃতির এক মহান পৃষ্ঠপোষক। এবং আপনারা যদি এখানকার বিখ্যাত মাটির পুতুলের কথা ভাবেন, তবে জানবেন মহারাজা কৃষ্ণচন্দ্রই এই শিল্পকে বিশ্ব দরবারে পরিচিতি দিয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। শুধু তাই নয়, শোনা যায় কৃষ্ণচন্দ্রর ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার প্রচলনা হয়েছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরেই। এই রাজবাড়িটি আসলে কেবল ইটের দেওয়াল নয়, এটি সেই সময় সঙ্গীত, বিদ্যাচর্চা এবং বাংলার লোক শিল্পের এক পীঠস্থান। তখনকার দিনে এখানে বহু শিল্পীদের আনাগোনা ছিল, যা এই জায়গাকে করে তুলেছিল তৎকালীন বাংলার অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা যদি রাজবাড়িটির দিকে ভালো করে লক্ষ্য করেন, তবে এর স্থাপত্য শৈলীতে সেই পুরনো দিনের আভিজাত্য আজও স্পষ্টভাবে ফুটে ওঠে। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে এই রাজবাড়ি, কিন্তু এর গঠন শৈলী আজও আমাদের মনে করিয়ে দেয় সেই সোনালী দিনের কথা। অনেক সময় আমরা কোনো ঐতিহাসিক জায়গায় গেলে বিশালতা দেখে শুধু বিস্মিত হই, কিন্তু সেই জায়গার পেছনের ইতিহাস আর সেই সময়কার মানুষের জীবনধারা জানলে ভ্রমণটা আরো সার্থক হয়। এই রাজবাড়িটির প্রতিটা কোণায় জড়িয়ে আছে নদিয়ার ইতিহাসের অসামান্য সব অধ্যায়, যা আমাদের আজকের প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ। আজ আমি রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সেই পুরনো দিনের আমেজটুকু অনুভব করার চেষ্টা করলাম। আপনারা যারা কৃষ্ণনগরে আসবেন, তারা অবশ্যই এই রাজবাড়ির সম্মুখ ভাগ থেকে একটু সময় নিয়ে আমাদের এই ইতিহাসকে অনুভব করার চেষ্টা করবেন। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর আপনারা যদি এই রাজবাড়ির সম্পর্কে আরো কোনো অজানা তথ্য জেনে থাকেন, তবে কমেন্টে আমার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ইতিহাস আমাদের শিকড়, চলুন আমরা এই শিকড়কে জোড়ানোর চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।